অনেকদিন পর আফতাবনগরে আসলাম। মেইন যেটা যে একটু এক্সারসাইজ করার প্রয়োজন পড়ে মাঝে মাঝে। অনেক সময় অলসতার কারণে এক্সারসাইজ করা হয় না। তো আস্তে আস্তে আমরা এমন একটা পর্যায়ে আসছি যে আফতাবনগরের একেবারে শেষ প্রান্তে, আমরা যদি একটু ক্যামেরা দিয়ে আপনাদের দেখাই, যে একেবারে আফতাবনগরের শেষ প্রান্তে যেখানে আসলে একটা ছোট খালের মতো আছে, এবং ওই পাশে হলো পূর্বচল সিটি। যার কারণে আমরা একেবারে শেষ প্রান্তে আসছি হাঁটতে হাঁটতে। জানি না কতটুকু এক্সারসাইজ হয়েছে আর কতটুকু ওয়েট লস হয়েছে এই একদিনে, বাট আমরা চেষ্টা করব প্রত্যেকটা সপ্তাহে উইকলি একটা এক্সারসাইজ করার জন্য। তো এখানে একটা ভিডিও করার মূল কারণ হলো যে এটা আমার খুব প্রিয় একটা জায়গা ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন বনশ্রী প্রজেক্ট ছিল, সেখানে আমরা খেলাধুলা করতাম। এরপরে আফতাবনগরে এই প্রজেক্টটা চালু হলো। তো অনেকটা জায়গা খালি ছিল। আপনারা যদি একটু ক্যামেরায় দেখেন ঘুরে ঘুরে, অনেকটা জায়গা খালি ছিল। সেখানে আমরা খেলাধুলা করতাম। কিন্তু আস্তে আস্তে ঢাকা শহরে খেলার যে জায়গাটা, খেলার মাঠগুলো কিন্তু আস্তে আস্তে সংকীর্ণ হচ্ছে। আমরা খেলাধুলার যে প্লেগ্রাউন্ডটা সেটা কিন্তু হারিয়ে ফেলছি। তো সেখান থেকে বলতে গেলে এখনো মোটামুটি যতটুকু সবুজ আভাস পাওয়া যায় এখানে আসলে, একটা শান্ত পরিবেশ, মনোরম পরিবেশ, একটা গ্রামের যে ছায়া মোটামুটি এখানে পাওয়া যায়। যার কারণে আমার এটা ভালো লাগে। আমার বরাবরই, আপনারা জানেন যে আমার গ্রামটা খুব পছন্দ। তো সেইখার জন্য যখন আমার মন খারাপ থাকে বা আমার একটু অবকাশ যাপনের প্রয়োজন পড়ে, তখন এই বাসার আশেপাশের ভিতরে এই আফতাবনগরের যে এই লাস্ট যে জায়গাটা, এই সবুজ শ্যামল, এই জায়গাটা আমার খুব প্রিয়। যার জন্য আমি এখানে আসি আমার মনটা শান্ত করার জন্য। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, এবং বেশি বেশি লাইক অ্যান্ড শেয়ার করবেন। এবং আমরা চেষ্টা করব পরবর্তীতে ভালো কোনো প্লেসে, ভালো কোনো জায়গায় একটা ভিডিও শুট করার জন্য। এবং আপনাদের মতামত আমাদের ভিডিও সম্পর্কে সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।